ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। এই তো আমার ভিডিওটি ঈদের দিন সকাল থেকে শুরু হয়। সকাল সকাল আমার হাজব্যান্ডের পাঞ্জাবি, তারপর যাই নামাজের বিছনা এগুলো বের করে দিলাম। উনি গোসল করে আসছে, আমি একটু তাকে হেল্প করতেছিলাম। এই তো মাশাআল্লাহ আমার হাজব্যান্ডকে ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। পাঞ্জাবিটা পরে আমি দেশ থেকে নিয়ে আসছিলাম আসার সময়, সি গ্রিন কালার, অনেক সুন্দর লাগছিল পাঞ্জাবিটা। সে এখন নামাজে যাচ্ছে, সকাল 7:30 এখন। এদিক দিয়ে সাইফামনির মামা সাইফামনিকে ফটোশুট করে দিচ্ছে, মামা ছবি তুলে দিচ্ছে, ভিডিও করে দিচ্ছে। সে লজ্জা পাচ্ছে, কিভাবে দাঁড়িয়ে আছে দেখেন, মামা যেভাবে বলছে এভাবেই করতে। তারপর এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, যেহেতু ম্যাচিং ড্রেস পরছি। আমার ভাই আমাদেরকে ভিডিও করে দিয়েছিল, ভিডিওটা আমাকে স্মৃতি হিসেবে রেখে দেব, যেহেতু ইতালিতে প্রথম ঈদ আমাদের। আর আমি ম্যাচিং ড্রেস পরছি। তারপর বিকেলবেলায় তো সাইফা চলে গেছে সাইফার মামার সাথে, আমি আর সাইফার বাবা বের হয়েছি। বিকালে একটু বৃষ্টি হয়েছিল, বাতাস, ঠান্ডা রোদ পড়ে গেছে, মানে বাইরের ওয়েদারটাও খুব সুন্দর ছিল। বের হয়েছি, মানে অনেক ভালো লাগছে বিকালবেলা। সকালবেলা তো প্রবাসে প্রথম ঈদ, সবাইকে ছেড়ে একটু খারাপ লাগছিল। প্রথম ঈদ ইতালিতে করলাম, এই তো আপনাদের সাথে শেয়ার করছি কি কি করলাম ঈদের দিনে। বিকালবেলা একটু ঘুরতে বের হলাম, আমাদের এই ছোট্ট শহরটি ঘুরে ঘুরে দেখলাম। এদিক দিয়ে দেখা যাচ্ছে এই যে বাঙালি ফ্যামিলি, তারাও যাচ্ছে ঘুরতে, হাঁটতে। আমরাও দুজন হাঁটতেছি আর সাইফার মামার সাথে। এদিক দিয়ে খালপাড় দিয়ে যাচ্ছি, খুব সুন্দর বাতাস ছিল। এদিক দিয়ে ফুলের ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ আমি নিচ্ছিলাম। এই ফুলের ঘ্রাণগুলো অনেক ভাল লাগে। তারপর সামনে একটা পার্ক ছিল, তারপর সাইফার বাবা বলতেছে চলো ওই পার্কে একটু যাই, গিয়ে বসি। একটু বাতাস ছিল, রোদ ছিল না। বৃষ্টি না আসলে তো এই সময় রোদ থাকতো, তো ওই সময় কোনো রোদ ছিল না। এই সামনে দেখা যাচ্ছে অনেক বাঙালি ফ্যামিলি আছে, মানে বাইরে বের হওয়ার পরে লাগতেছে যে ঈদ, মানে বাঙালি সবাই হাঁটতে বের হয়েছে ফ্যামিলি নিয়ে। বাইরে বের হওয়ার পরে মনে হয়েছে ঈদ, বাসায় থাকতে এরকম ফিল হয় নাই। তারপর প্রবাসে যেহেতু আসছি, ঈদের দিন তা তো পালন করতেই হবে। তারপর আমরা দুজনে হেঁটে হেঁটে পার্কটা দেখছিলাম। এই পার্কে আমি আগে যাইনি, আজকে প্রথম গিয়েছি। পার্কটা অনেক বড়, অনেক সুন্দর। এদিক দিয়ে জিমের জায়গাও আছে, তারপর বাচ্চারা খেলাধুলার জায়গা আছে। এই তো আমরা দুজন হেঁটে যাচ্ছি, রাস্তার পাশে বসার জায়গা আছে, ওইখানে বসবো, বসে একটু সময় কাটাবো, দুজনে মিলে বসে থাকবো। এদিক দিয়ে দেখেন ইতালিয়ানরা কুকুর নিয়ে কি ব্যস্ত থাকে, তাদের এগুলো দেখলে আমার খুব হাসি পায়। তারা ছেলেমেয়ের মতো যত্ন করে কুকুর নিয়ে বাইরে হাঁটে, শুধু আমি এগুলাই দেখি আর হাসি। এদিক দিয়ে দেখেন পার্ক থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, খুব সুন্দর লাগে কিন্তু পার্কের এইগুলা দেখতে। বের হওয়ার রাস্তাটা অনেক সুন্দর, খুবই ভালো লাগছিল। আর বাতাস সাথে সাইফার বাবা বলতেছিল যে চলো আমরা একটা খালপাড়ের দিক দিয়ে যাই, ফিরকান্টির দিকে, ওইখানে বাতাস আছে। এখানে এসে দেখি আমার মেয়েও তাদের মামাদের সাথে এখানেই বসে আছে, সেও আমাদের দেখে ফেলছে, বলতেছে আমাদের সাথে এখন হাঁটবে। এখানে দেখে মনে হচ্ছে যে আমাদের ভৈরব মেঘনা ব্রিজ, এত বাঙালি ঈদ ঈদ ফিল হচ্ছে এখানে এসে। এই তো আমার মেয়েও দেখে ফেলছে, এখন আমাদের কাছে চলে আসতেছে, তার মামার সাথে বসে আছিল। আমার খালাতো ভাই, আমার ভাই, তাদের সাথে আমার মেয়ে এখানে ঘুরতে এসেছিল, এখন আমাদের সাথে সে হাঁটবে। তো এই তো তারা বাপ মেয়ে হাঁটতেছে। এই শহরে যারা থাকে বেশিরভাগ মানুষ এখানে কাজ করে, শিবের কাজ। এখানে ফিরকান্তি বলে এটাকে। এই পাড়টা, লেকের পাড়টা আসছি, মেঘনা ব্রিজের মতো বাতাস, খুব সুন্দর লাগছিল এখানে ওয়েদারটা। আর আমরা সামনে একটা মার্কেট আছে, সাইফার বাবা বলেছে চলো ওইদিকে মার্কেটটা তোমাদেরকে ঘুরে নিয়ে আসি, আর কিছু দেখি, খাবার কিনবো কিছু।
আমরা এদিক দিয়ে হাঁটতেছে। আর আমার মেয়ে দেখেন কি সুন্দর করে হেলিয়ে দুলিয়ে ঘুরতেছে, সে অনেক খুশি বাইরে বের হলে। এই তো সামনে যাচ্ছি মার্কেটের দিকে আমরা, তারপর মার্কেট করে বাসায় চলে যাব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখে থাকলে। সবাই ভালো থাকবেন আর একটি লাইক কমেন্ট করবেন। সবার ঈদ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই তো আমরা মার্কেটে চলে আসছি, এখন কেনাকাটা করে বাসার উদ্দেশ্যে রওনা দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।